নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের জানাই সকলকে স্বাগত। শুরু হয়ে গিয়েছে জ্যৈষ্ঠ মাস। বাংলা বছরের দ্বিতীয় মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের তৃতীয় মাস হলো জ্যৈষ্ঠ মাস। জ্যেষ্ঠা নক্ষত্রের নাম অনুসারে এই মাসের নাম হয়েছে জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাসে গ্রীষ্মের তাপপ্রবাহ সব থেকে বেশি থাকে। সূর্যদেবের তাপ এই জ্যৈষ্ঠ মাসে সব থেকে বেশি থাকে, তাই এই মাসে গরমও অনেকটা বেশি হয় অন্যান্য মাসের তুলনায়। সনাতন ধর্মে আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে প্রত্যেকটি মাসের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, আর সেই বৈশিষ্ট্য অনুসারেই আমরা প্রত্যেকটি মাসে কোন মাসে কি কাজ করতে পারবো, কোন মাসে কোন কাজ করা উচিত নয়, খাবারের মধ্যে কোন মাসে কি খাবার খাওয়া যাবে এবং কি খাওয়া যাবে না, সব কিছুই বলা হয়েছে। আজকের পর্বে আমরা জানবো আমাদের সংসারের উন্নতির জন্য, ভালো শরীর এবং সুস্বাস্থ্যের জন্য এবং নিরোগ থাকার জন্য জ্যৈষ্ঠ মাসে আমাদের কোন নিয়মগুলি পালন করা উচিত। এছাড়া জানবো এই মাসে কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয়, সবটাই জানবো আজকের পর্বে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। জ্যৈষ্ঠ মাসে আমরা যে দেবতাদের পূজা অর্চনা করব, যাদের প্রাধান্য সব থেকে বেশি থাকে, তাদের মধ্যে রয়েছে সূর্য দেবতা। এই কারণেই জ্যৈষ্ঠ মাসব্যাপী সকলকে স্নানের পর সূর্য দেবতার উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদনের কথা বলা হয়ে থাকে। সূর্য প্রণাম মন্ত্র, সূর্য গায়ত্রী মন্ত্র, যে কোনো মন্ত্র উচ্চারণ করবেন সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদনের সময়। তামার পাত্রে শুদ্ধ জল নিয়ে তাতে অখণ্ড আতপ চাল, জবা ফুল এবং লাল চন্দন মিশ্রিত করে সূর্য ভগবানের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করতে হয়। এছাড়া জ্যৈষ্ঠ মাসে ভগবান শ্রীহরির পুজো, রাধা গোবিন্দের পুজো, গোপালের পুজো, ভগবান শিবের পুজো, বজরংবলীর পুজো করা হয়ে থাকে। জ্যৈষ্ঠ মাসে মা মঙ্গলচণ্ডীর পুজো করা হয় প্রত্যেক মঙ্গলবারে। এছাড়া জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীও অনুষ্ঠিত হয়ে থাকে। আবার এই জ্যৈষ্ঠ মাসেই ভগবান শ্রী রামচন্দ্রের সাথে হনুমানজির প্রথম সাক্ষাৎ হয়েছিল। এই কারণেই এই মাসের এত মাহাত্ম্য। ভগবান শ্রী রামচন্দ্রের সাথে সাথে হনুমানজিরও পুজো করা হয় জ্যৈষ্ঠ মাসে। জ্যৈষ্ঠ মাসে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা, পবিত্র নদীতে স্নানের কথা বলা হয়ে থাকে। ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ সূর্যোদয়ের প্রায় 1.5 ঘন্টা আগের সময়, যা সাধারণত ভোর 4টের থেকে ভোর 5টার মধ্যে হয়ে থাকে। এই সময় ঘুম থেকে ওঠা এবং আধ্যাত্মিক কার্যকলাপ করা শুভ বলে মনে করা হয়। তাই এই সময় ঘুম থেকে উঠে স্নান সেরে সূর্য ভগবানের উদ্দেশ্যে জল নিবেদন করা উচিত। মনে করা হয় এর ফলে জীবনে সৌভাগ্য ফিরে আসে। জ্যৈষ্ঠ মাসব্যাপী মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা করা খুবই শুভ বলে মনে করা হয়। মা লক্ষ্মীর পুজোতে তার পছন্দের ফুল, ফল, মিষ্টি নৈবেদ্য নিবেদন করা উচিত। এই মাসে পবিত্র নদীতে স্নানেরও বিশেষ মাহাত্ম্য রয়েছে। তবে যাদের পক্ষে নদীতে স্নান সম্ভব নয়, তারা বাড়িতেই স্নানের জলে সামান্য তিল মিশিয়ে স্নান করুন। সারা জ্যৈষ্ঠ মাস জুড়ে অবশ্যই তুলসী গাছের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। তুলসী গাছে প্রতিদিন জল নিবেদন করুন এবং সন্ধ্যায় তুলসী তলায় রোজ একটি করে ঘিয়ের প্রদীপ অর্পণ করুন। এটিও সংসারের জন্য খুবই মঙ্গলময়। জ্যৈষ্ঠ মাস জুড়ে খাবার দাবারের ব্যাপারেও বিশেষ কিছু নিয়ম পালনের কথা বলা হয়ে থাকে। যেহেতু এই মাসে সূর্যের তাপপ্রবাহ প্রচণ্ড বেশি থাকে, সেই কারণে এই সময় আমাদের শরীরে হজমের গোলযোগ দেখা দেয়। জ্যৈষ্ঠ মাসে আমাদের শরীরে যাতে জলের ঘাটতি না দেখা দেয়, সে বিষয়ে বিশেষ নজর রাখতে হবে। এই মাসে সকালে খাবারের মধ্যে ছাতুর ব্যবহার অবশ্যই করুন। ছাতুর শরবত সকালে খেতে পারেন। এর ফলে শরীর ঠান্ডা হয় এবং শরীরে জোর পাওয়া যায়। শরীরে যাতে জলের ঘাটতি না হয়, সেই জন্য জ্যৈষ্ঠ মাসে আখের রস অবশ্যই খান। জ্যৈষ্ঠ মাসে যেহেতু গরমের প্রচণ্ড প্রভাব থাকে বলে হজমের গোলযোগ দেখা দেয়, সেই কারণে এই সময় সহজপাচ্য খাওয়া উচিত। বিশেষ করে জ্যৈষ্ঠ মাসে যে সমস্ত রসালো ফল পাওয়া যায় সেগুলি অবশ্যই গ্রহণ করুন। যেমন আম, জাম, কাঁঠাল, জামরুল, লিচু, তরমুজ, বহু ধরনের ফল জ্যৈষ্ঠ মাসে পাওয়া যায়, তাই এগুলি এই মাসে অবশ্যই খেতে হবে। জ্যৈষ্ঠ মাস জুড়ে আপনারা খাবারে গরম মশলা, হিং এবং রান্নায় অতিরিক্ত মশলার ব্যবহার এড়িয়ে চলুন। এতে শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। জ্যৈষ্ঠ মাসে মাছ, মাংস, ডিম অর্থাৎ কোনো আমিষ জাতীয় খাবার বা নেশা জাতীয় দ্রব্য ব্যবহার করা একদম উচিত নয়। এই সময় খাবারের পাতে টক দই অবশ্যই গ্রহণ করুন। জ্যৈষ্ঠ মাসে যে 2টি খাবার বর্জন করা হয়ে থাকে সেইগুলি হলো মূলো এবং বেগুন। এই 2টি সবজি ছাড়া
সকল প্রকার সবজি জ্যৈষ্ঠ মাস জুড়ে আপনারা গ্রহণ করতে পারেন। এই জ্যৈষ্ঠ মাসে যেহেতু তাপপ্রবাহ প্রচণ্ড বেশি থাকে, তাই অবলা পশু পাখিদেরও কিছু খেতে দিন। বিশেষ করে তাদের জন্য জলের ব্যবস্থা করুন। আপনার বাড়ির ছাদে বা বাড়ির বাইরে যেখানে পশু পাখিরা আসে সেখানে জলের ব্যবস্থা অবশ্যই করুন। এটি অত্যন্ত পুণ্যের কাজ। জ্যৈষ্ঠ মাসে সূর্য দেবতার উদ্দেশ্যে তামার পাত্র, মুসুর ডাল, গুড় এবং সূর্য সম্পর্কিত যে কোনো জিনিস দান করতে পারেন। দান করা হিন্দু ধর্মে বিশেষ মাহাত্ম্যপূর্ণ। এতে জীবনে সৌভাগ্য বৃদ্ধি পায়। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসে তুলসী গাছের সাথে সাথে অন্যান্য গাছেরও যত্ন নিন, কারণ গাছেদেরও জলের অভাব হতে পারে। আপনার বাড়িতে যদি কোনো গাছ থেকে থাকে তাহলে তাতে পর্যাপ্ত পরিমাণে জল অবশ্যই দেবেন। এই জ্যৈষ্ঠ মাস জুড়ে ভগবান শ্রীহরির পুজো করুন, একাদশী পালন করুন। আর যদি আপনার বাড়িতে গোপাল থাকে তাহলে সারা জ্যৈষ্ঠ মাস জুড়ে গোপালকে মাখন মিষ্টির ভোগ অবশ্যই নিবেদন করুন। এইসব নিয়ম পালনের মাধ্যমে জীবনে সৌভাগ্য আসবে আর আমরা সুস্থ ও সুন্দর জীবন লাভ করতে পারব। জ্যোতিষশাস্ত্র অনুসারে সপ্তাহের 7 দিনের মধ্যে বৃহস্পতিবার অত্যন্ত শুভবার। প্রতি বৃহস্পতিবার প্রত্যেকটি গৃহস্থ পরিবারের বাঙালি বাড়িতে দেবী লক্ষ্মীর সাপ্তাহিক পুজো হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র মতে নবগ্রহের অন্যতম প্রধান গ্রহ হল দেবগুরু বৃহস্পতি। যদি কারোর জন্মছকে দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাব থেকে থাকে, সে মানুষ জীবনে ধন, সম্পদ, জ্ঞান এবং সম্মান সব কিছুই লাভ করতে পারে। অন্যদিকে বৃহস্পতিবারের সাথে দেবী লক্ষ্মীকে যুক্ত করা হয়, কারণ তিনি হলেন সম্পদ, সমৃদ্ধি, সুখ এবং বৈভবের দেবী। এই কারণে বৃহস্পতিবারকে হিন্দু ধর্মে এত গুরুত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবারের পালনীয় রয়েছে কয়েকটি সাধারণ নিয়ম। এই নিয়মগুলি যে কেউ পালন করতে পারেন। মনের ভক্তি, ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে যদি কোনো ব্যক্তি এই সাধারণ নিয়মগুলি পালন করতে পারে তাহলে তার জীবনে বহু শুভ প্রভাব সে পাবে। যেমন দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে, পারিবারিক সম্পর্ক ভালো থাকবে। পারিবারিক সকলের মধ্যে যদি ভাব ভালোবাসা ভালো থাকে তাহলে সে পরিবারের উন্নতি এমনিতেই হয়। এই কারণেই জ্যোতিষশাস্ত্র বলে মানুষ সুখ, সমৃদ্ধি ও বৈভব বৃদ্ধির জন্য বা জীবনে শুভ প্রভাব আনার জন্য বৃহস্পতিবারের কয়েকটি নিয়ম পালন করা উচিত। বন্ধুরা, আসুন এবার আমরা জেনে নিই বৃহস্পতিবারে মা লক্ষ্মীর কৃপার সাথে সাথে দেবগুরু বৃহস্পতির কৃপা পেতে যে নিয়মগুলি মেনে চলা উচিত। প্রথমত, নবগ্রহের অন্যতম প্রধান গ্রহ দেবগুরু বৃহস্পতির প্রিয় রং হল হলুদ রং। অপরদিকে দেবী লক্ষ্মীর স্বামী ভগবান শ্রীহরি। বৃহস্পতিবারে দেবী লক্ষ্মীর সাথে শ্রীহরিরও পুজো করা হয়ে থাকে। শ্রীহরিরও প্রিয় রং হলো হলুদ। তাই এই দিন মা লক্ষ্মীর পুজোতে ভগবান বৃহস্পতির যদি পুজো করেন বা ভগবান শ্রীহরি বা বিষ্ণুর যদি পুজো করেন তাহলে সেই পুজোয় হলুদ রঙের ব্যবহার অবশ্যই করবেন। যেমন হলুদ রঙের ফুল, হলুদ রঙের ফল, হলুদ রঙের মিষ্টি অবশ্যই নিবেদন করতে হবে। সুখ ও সমৃদ্ধির জন্য বৃহস্পতিবারে কলা গাছে জল নিবেদন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন দেবগুরু বৃহস্পতির প্রভাবকে আরও শুভ করার জন্য বৃহস্পতির 108 নাম পাঠ করতে পারেন। এতে ধন সম্পদ বৃদ্ধি পাবে। এছাড়া বৃহস্পতি গ্রহের সাথে যুক্ত যে কোনো মন্ত্র এই দিন পাঠ করতে পারেন। বৃহস্পতিবারে ভগবান শ্রীহরির কৃপা পেতে ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি 108 বার জপ করুন। সম্ভব হলে এই দিন ভগবান বিষ্ণুর গায়ত্রী মন্ত্র, বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র যে কোনো মন্ত্র জপ করতে পারেন বা শ্রবণ করতে পারেন। এই দিন শ্রীমদ্ ভগবদ গীতার যে কোনো অধ্যায় পাঠ বা শ্রবণ করতে পারেন। এই দিন ভগবান শ্রীহরিকে হলুদ ফল নিবেদন করুন। তারপর পুজো শেষে সেই ফল সকলের মধ্যে বিতরণ করুন। বৃহস্পতিবারের পুজো করার সময় হলুদ বস্ত্র পরিধান করুন এবং বাড়ি থেকে বেরোনোর সময় হলুদের তিলক লাগান। এটি খুবই শুভ বলে মনে করা হয়। এই দিন পুজোর সময় ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। এই দিন পুজোর সময় দেবতাদের কলা, ছোলা, গুড়, বেসনের লাড্ডু অবশ্যই নিবেদন করুন এবং পুজো শেষে সেই প্রসাদ সকলের মধ্যে বিতরণ করুন। এদিন আপনি যে কোনো মন্দিরে যেতে পারেন এবং মন্দিরে গিয়ে ভগবানের উদ্দেশ্যে হলুদ রঙের যে কোনো কিছু দান করতে পারেন। যদি মন্দিরে যাওয়া সম্ভব না হচ্ছে তাহলে যে কোনো অভাবী মানুষকে আপনি এই দিন কিছু না কিছু দান অবশ্যই করুন। দাম্পত্য জীবনে যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর সাথে সাথে শ্রীহরিরও পুজো করুন। এর ফলে দাম্পত্য জীবন সুখের হবে। বন্ধুরা, এ কটি নিয়ম বৃহস্পতিবারে মেনে চললে জীবনে আয় উন্নতি বৃদ্ধি পাবে এবং নিজেদের মধ্যে সম্পর্ক মজবুত হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।